প্রাথমিকে ৩২,০০০। আমি বিশ্বাস করি এই ৩২,০০০-এর মধ্যে প্রচুর জেনুইন ক্যান্ডিডেট আছে। কিন্তু এটা ঘটনা, এই প্রাথমিকে কিন্তু দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। 2012-র প্রাথমিকে দুর্নীতি হয়েছে, 2014-র প্রাথমিকে দুর্নীতি হয়েছে, 2017-র প্রাথমিকে দুর্নীতি হয়েছে, যত নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায়। এবার তো আসবে পাবলিক সার্ভিস কমিশন। দেখুন, আমাদের প্রেয়ার সবসময় যারা যোগ্য তাদের বিপক্ষে কোনো দিন যায় না। আপনারা যদি আমাদের পিটিশানে দেখেন, আমাদের পিটিশান দেখেন, আমরা কিন্তু সবসময় যোগ্যদের হয়েই কথা বলি। কিন্তু যদি রাজ্য সরকার এমন ভুলভাল স্ট্যান্ড নেয়, রাজ্য সরকার যদি ভুলভাল স্ট্যান্ড নেয়, ইতিপূর্বে কি নিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে? দেখুন, আপনাকে আমি বলি, এসএসসির ক্ষেত্রে তো নিয়েছে, প্রাথমিকের ক্ষেত্রে কি নেবে সে তো কেউ জানে না। প্রাথমিকের ক্ষেত্রে কি নেবে স্ট্যান্ড সেটা তো কেউ জানে না। কিন্তু রাজ্য সরকার যদি ভুলভাল স্ট্যান্ড নেয়, এমন স্ট্যান্ড নিচ্ছে যে স্ট্যান্ডে আমি কিছু জানি না, বলতে পারবো না, এ কথাটা যদি বলে, তাহলে কোর্ট কি বলবে বলুন? আপনি আমাকে বলুন। ক্যান্ডিডেটদের হয়ে তো রাজ্য সরকার তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সরকার আর বোর্ডকে বলতে হবে। এখন যদি এরা বলে যে আমরা কিছুই জানি না, কিচ্ছু বলতে পারো, কিচ্ছু নেই, অথচ ভুরি ভুরি প্রমাণ আসছে যে দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের তো বলা উচিত যে হ্যাঁ, এতগুলো লোক জেনুইন, এতগুলো লোক ফেক, এতগুলো লোকের অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, এতগুলো লোকের ইন্টারভিউ হয়েছে, এতগুলো লোকের অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ হয়নি। আমি বলছি যেটা দুর্নীতির বিষয়ে যে প্রশ্নটা উঠছে, অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তো মেনলি প্রশ্নটা উঠছে, এতগুলো লোকের হয়েছে, এতগুলো লোকের হয়নি। এটা কি আমি বললে হবে? সরকার না বললে কি হবে? না, সরকার না বললে কি হবে সেটা তো পরের প্রশ্ন। সরকার না বললে কি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন। কিন্তু এটা কি আমি বললে হবে, বা এটা যারা এদিককার যারা আইনজীবী আছে তারা বললে হবে? কোর্টের কাছে উঠে এসছে কিছু তথ্য, সোজা হিসাব, যে ধরুন দুটো জেলাতে বা একটা জেলাতে, আমি আপনাদের আইনের কথা বলছি, আমার কথা বিশ্বাস করবেন না, যার কথা পারেন বিশ্বাস করুন, এটা আমি একদম কোট আনকোট বলছি। কারণ এখানে কেন বলছি, কারণ আছে। এসএসসি প্রাইমারি চাকরি যাওয়া নিয়ে আমি সবসময় দেখবেন কোট করি যে আমার কথা বিশ্বাস করবে না, এটাকে ক্রস ভেরিফাই করে নেবেন আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে। আমার কাছে প্রশ্নও করবেন না, আপনারা আপনাদের মতন ভেরিফাই করে নেবেন। ধরুন দুটো জায়গাতে আপনার হয়নি, সেই দুটো জায়গা আইডেন্টিফাই করবে কে? কোর্টের কাছে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছিল 5টা জায়গায় বা 10টা জায়গাতে বা 20টা জায়গাতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এই তথ্যটা উঠে এসেছে। এটা খুব সিম্পল ব্যাপার। তাহলে কোর্ট জিজ্ঞেস করবে যে বাকি কতগুলো জায়গাতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, সেটা জিজ্ঞেস করবে। সরকার যদি এখন গিয়ে বলে না আমরা বলতে পারবো না, এখন আমাদের কাছে কোনো তথ্য নেই, সব ডিস্ট্রয় করে দিয়েছি, কিচ্ছু বলবো না, বলবোই না, কোর্ট কি বলবে? আমি এটা জনগণের কাছে প্রশ্ন করছি, কি হবে সেটা আমি বলছি না, কি বলতে পারে। আর যদি সরকার বলে যে না আমরা সব জায়গায় নিয়েছি, দেখুন সম্ভাবনার ব্যাপারে তো আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। সরকার কি বলবে তার উপরে, তারা বলতে পারে না সব জায়গাতে হয়েছে, কিন্তু তথ্য দিতে পারবো না। কি বলবে আগে সেটা দেখতে হবে তো। না হয়েছে, আমরা এইভাবে করেছি, হয়তো দেখা গেল সেটা আইন মেনে হয়নি। আমি কথার কথা বলছি, কি বলবে কি বলবে না সেটা তো শুনানি দীর্ঘায়িত না হলে সরকারের স্ট্যান্ড বোঝা যাবে না। দেখুন না, কলেজ সার্ভিস কমিশন আসবে, আমি আপনাদের বলছি এগুলো আসবে। শুধু প্রাথমিক নিয়ে আপনারা ভাবছেন যেহেতু এটা চলছে মামলাটা, এগুলো আসবে। আমাদেরও সময় কম, মামলাগুলো হয়তো অনেক সময় তুলতে পারি না, কিন্তু আসবে, এগুলো সব কটা আসবে, পরপর আসবে।